আমি তাকে বিয়ে করি আর তার সমস্ত লুটপাট করে নিই। ওই লোকে আমাকে বলে এই পৃথিবীর মুখ থেকে আমি তোকে বিদায় দিয়ে দেবো। এই ভাই তুমি কথা বলছো না কেন? তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? तू चोखे নীলপুরি কল্পনা রাত পাখি আধারে দেখে যায় শহরে শহরে আকাশে দূরে জাগরে তারা কি আশা জাগরে জাগরে তারা কি আশা স্বপ্নেরই দেশে চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনা। তুমি তুমি কথা বলছি না কেন? তোমার কি হয়েছে? তুমি এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেলে আর আমি বলে তোমার শেষে কাটতে কাটতে তোমার গায়ের গহনাগুলো আমি পালাই। দেখেছেন আপনারা দেখেছেন তো শুয়ার বাচ্চা বউটা আমার মারা গেল শেষ সময় শেষ বিদায়টা না জানিয়ে তার ভিতরে গহনাগুলো খুলে দিয়ে পালাচ্ছি। শালা কুত্তার বাচ্চা এই গহনাগুলো আমি এখানেই রেখে যাই। আমি কি লাট সাহেবের বাচ্চা? আমি যদি এই গহনাটা নিয়ে রেখে যাই দিনের পর দিন রাতের পর রাত আমার সুখের সংসারটা চলবে কিভাবে? ও চন্দ্রিমা চেষ্টা করে আমি তোমাকে বাঁচাতে পারলাম না, তুমি কিছু মনে করো না, কিন্তু আমি সারা জীবন শুধু তোমার হয়ে থাকবো চন্দ্রিমা। তুমি কিছু মনে করো না, তুমি তুমি কিছু মনে করো না, আমি সারা জীবন শুধু তোমার হয়ে থাকবো চন্দ্রিমা। মুশকিল আশা সমাধান করবে মোদের সাধু বাবা।
মুশকিল আসান দাদা মুশকিল আসান সমাধান করবে মোদের সাধু বাবা দাদা দিদি ভাই বোন ছুটে এসো দাদা দিদি ভাই বোন ছুটে এসো আসল রকম শুরু হবে নয়তো দাবা খেলা মুশকিল আসান দাদা মুশকিল আসান সমাধান করবে মোদের সাধু বাবা আসল রকম শুরু হবে নয়তো দাবা খেলা মুশকিল আসান দাদা মুশকিল আসান সমাধান করবে মোদের সাধু বাবা মুশকিল আসান দাদা মুশকিল আসান সমাধান করবে মোদের সাধু বাবা নমস্কার 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 একটু পরে এই আশ্রমে হাজির হবে ভারত বিখ্যাত ভবিষ্যৎ চর্চা শ্রী শ্রী পরমানন্দ মহারাজ জি আপনাদের জীবনের সব সমস্যার সমাধান তিনি এক নিমেষেই করে দেবেন সব সমস্যার সমাধানের আগে আমার সঙ্গে মোকাবিলা করব তোমাদের সাধু বাবা তার মানে তোমাদের সাধু বাবা এসে এই সব কিছুর মানেটাই তোমরা বুঝতে পারলে জয় তারা জয় তারা কি হয়েছে রে বলে এই আশ্রমের মধ্যে এত চিৎকার কিসে দেখুন না বাবা এই মেলাবেলা থেকে উড়ে এসে জুড়ে বসে আপনার নামে বদনাম করছে জয় ভবতারিণী কি হয়েছে রে মা মা আমাকে মা বলতে তোমার লজ্জা করছে না ওরে লজ্জা তো নারী নিবারণ আর তোর কথা এমন চুপটি পেতে আমার কি লজ্জা করে আর তুই তো আমার মেয়ের আসি বন্ধ কর শয়তান যত তুমি সাজু চলতে হইছো আড়ালে লুকিয়ে থাকো না কেন আমি তোমাকে দেখতে দিই কি শয়তান লম্বা আমারে আরে বলে এটা কি বলে আমার নামে এই বাবা নামে আরে ছোট ছোট বলে ঘাট ধরে বের করে দেব ওই শয়তান বললাম না চৌধুরী বিয়ে করবার লোক দেখে গিয়ে কয়দিন আমার দেহটাকে তুমি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো আর পরিণামে আমার করবে তোমার সন্তান কি করেছিলে আমি এই তোর নাম জানি কাকন বুলেট এই মুহূর্তে ডাক্তার ধরে এখান থেকে নিয়ে যা আমার ল্যাবে ডাক্তার অপেক্ষা করছে এই মুহূর্তে নিয়ে ওর পেটের বাচ্চাটাকে খালাস করে দে চলো শয়তানি আমার গায়ে একটু হাত দিবি না যে শয়তান আমার কুমারীকে হরণ করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না শয়তান লম্বা চলে বাস করে তোর সাথে ভাঙালো আমি তোকে এই থেকে নির্দিষ্ট থেকে চিরতলের বিদায় দিয়ে দেব ও শান্তি আহারে বেচারা কতই না কত যুদ্ধ করলো শয়তানি জানে না আমি হলাম এই সমাজে একটা ভয়ঙ্কর কালকেউটে সর্বনাশ হয়ে গেছে এখানে যে বলি আছে এখন কি বলা যায় এটাকে এখানে ভালো করে লক্ষ্য করছো আরে ধর এই সেই কথাটা ভালো করে সর্বাঙ্গে ঢেকে দে বেশ তাই দিচ্ছি বস তাই দিচ্ছি
এইবার ওখানে চুপ করে বসে বস, ওখানেই বসে বস। সত্যি তুমি একটা লজ্জা মাইরি? ও হো হো গো, ঈশ্বর ঘুমাই আছে বুঝি? হ্যাঁ, আমাদের গল্প গৌরাঙ্গজি ঘুমাচ্ছে, তাই কথা বলা বারো। ও মাই গড, তুমি তোমাকে আগে হইতে সাবধান করিয়া দিতে পারিতে। এই চল চল চল, প্রভুকে নিয়ে ওই ঠাকুর ঘরে ঘুম পাড়বে। আরে ধর 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 ধর। তুমি আমাকে শাড়ি পরে আসিতে বলিয়াছিলে, আমাকে কেমন লাগিতেছে? ও ভেরি লাভলি মাই ডিয়ার। এই বললো তোমার এই দেশ কেন? মানে আমি ঠাকুর সেবা করছিলাম তাই। তুমি সুপুরুষ, তোমাকে আমার খুব ইন্টারেস্টিং লাগে। তাই তাই এই সুন্দর মুহূর্তে আমরা পান করব হট ড্রিঙ্ক। তাই নাকি? আর ভেরি সুইট ডার্লিং। জি আমি আর দাঁড়াতে পারছি না। তুমি কি 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 করছো? করছো দীপালি? আমি দীপালি নয়, কল্যাণময় চৌধুরী। তুমি মানে আপনি? দীপালির ছদ্মবেশের আড়ালে আমি পুলিশ ইন্সপেক্টর রূপালী চক্রবর্তী। তার মানে 2 বছর ধরে ছলনাময়ী দীপালি সাজে তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। আমি যখন একটু একটু তোমার ভালোবাসাতে শয়তান থেকে সাজু হতে লাগলাম, তখন তুমি আমার বুকে ভিড়ে দিলে বিশ্বাস করতে সকল। তোমার মতো ক্রিমিনালকে ধরছো? তাহলে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই? অপরাধী আমার ভালোবাসা। কেন এই সমাজের বুকে অপরাধীরা কি ভালো হয়ে যেতে পারে না? সে অধিকার তোমার নেই। অপরাধী তালিকায় তোমার নামটা জলজল করে ভাসছে। আর তাই শান্ত ছেলের মতো চলে এসে হাজত বাসি, আর না হলে এই পিস্তলের গুলিতে। আমি আপনার কাছে এখনই যাচ্ছি। এই পিস্তলে গুলি দিলাম, আপনার বস্ত্রখানা আমি উড়িয়ে দিই। না 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 না, আমি তা করবো না, কারণ তুমি রূপালী হও আর রূপালী হও। মানুষটা তো সেই একই, অপরাধী ক্রিমিনাল হতে পারি কিন্তু বিবেকহীন নই। এই নিন পিস্তল, আর আমারও পিস্তল খালি আমি আপনার হাতে তুলে দিলাম। আপনি চালান চালান গুলি চালান। তাক করার আগে পিস্তল খানা ফেলে দে, নইলে এই গুলি করে মাথার খুলি আমি উড়িয়ে দেবো। আমি কোড়ায় গন্ডায় বুঝে নেবো, সকলে পিস্তল ফেলে দে বলছি, নইলে এই ধারালো অস্ত্র দিয়ে আমি সবার গর্দান নেবো। ফেলে দে বলছি, ফেলে দে। তোমাদের এই প্রহরণ আর আমার ভালো লাগে না। আজ আমি ক্লান্ত, আজ আমি অবসংস্থ, আজ আমি অনুতপ্ত। তাহলে খুন, ধর্ষণ, অপহরণের মতো কাজগুলো করেছিলেন কেন? কেন কেন কেন? এই ছোট প্রশ্নটা হাত পর্যন্ত কেউ করেনি আমাকে। তাহলে কুকর্ম করেছিলেন কেন? শুনতে থাকুন আমার জীবন কাহিনী। আমি যখন কেবল মাত্র 1 বছর বয়সের শিশু, আমার গর্ভধারিণী মা পরকীয়া করতে গিয়ে আমাকে ফেলে যায় এক রেল রাস্তায়। রাতের অন্ধকারে একদল ক্ষুধার্ত কুকুরেরা আমাকে টানতে টানতে নিয়ে যায়। আমি ভয়ে চিৎকার করে কেঁদে উঠি, মা! তখন তো আমার
তাই গর্ভধারিণী মা আমার কাছে আসেনি, আমাকে বুকে জড়িয়ে আদর করে। তারপর এক ঝাড়ুদার এসে আমাকে কুড়িয়ে নিয়ে যায়। তারপরে এই সমাজে মেয়ে জাতির প্রতি আমার প্রতি হিংসা জেগে ওঠে। আমি ধীরে ধীরে প্রতিহিংসার পরায়ণ হতে লাগলাম। তারপরে এই সমাজে একটা একটা যুবতী মেয়েকে আমি নষ্ট করতে লাগলাম। কিন্তু ওরা তো কোনো দোষ করেনি। এই সমাজে যুবতী মেয়েদের কোনো দোষ ছিল না, কিন্তু কেন এরা কেন বিয়ের আগে ইজ্জত বিলিয়ে দেয়? চৌধুরীর ঘোষণা দিয়ে কামনা বাসনা পরিতৃপ্তি করার জন্য এরা কেন এগিয়ে আসে? আমি অসুর, আমি অপরাধী, কিন্তু এই শিক্ষিত সমাজের মেয়েরা এরা কি পার্বতী হতে পারে না? অসুর নাচিনী দুর্গার সাথে আমাদের মতো অসুর কি পথ করতে পারেনি? আপনারা তো শিক্ষিত সমাজের মানুষ, আপনারা আমার প্রশ্নের উত্তর ছোটবেলায় থেকে মা বাবার স্নেহ ভালোবাসা মমতা কি জিনিস জানি না। সেই সমাজের চোখরাগানি আর মায়ের বড় কি আর দুর্নাম, রাতের পর রাত দিনের পর দিন আমাকে দূরে দূরে খেয়েছে, আমাকে দূরে দূরে খেয়েছে, আমাকে দূরে দূরে খেয়েছে। একমাত্র এই পৃথিবীতে তোমার ভালোবাসায় আমার মনটাকে পরিবর্তন করেছে। আর তোমার তো ধরে আমি কোনো অপরাধ করিনি, কারণ বুঝেছি ভালোবাসার মতো এত বড় শক্তি এই পৃথিবীতে আর কিছুই নেই, আর কিছুই নেই, আর কিছুই নেই। আপনার ভালোবাসার মর্যাদা আমি আমি কথা দিচ্ছি সারা জীবন বুকে আগলে ধরে রাখবো। রূপালী চক্রবর্তীকে আমি এটা করবেন আপনি, আপনি এটা করতে পারেন না। করলাম ভালোবাসার মর্যাদা রেখে গেলাম। না মানে তুমি আমাকে এতটা ভালোবাসো, আমাকে বাঁচিয়ে তুমি নিজের আপনজনকে বাঁচাতে কখনো কখনো নিজের জীবনটা দিতে হয়। রূপালী পল্লব, তুমি এত মহান। সে তো তোমার জন্য আমি মানবিক হতে শিখেছি গো। কিন্তু জীবনে তুমি কি পেয়েছো ভালোবাসা? অভিনয় করতে করতে আমি জীবন তোমাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিলাম, আমি নিজেই জানি না। তুমি সত্য কথা বলছো রূপালী, তুমি সত্য কথা বলছো। সত্যি তাই, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। তাই কথা দিলাম আজ থেকে আমি আর পুলিশের কাজ করব না। এই দেখো না বললো, এই দেখো তোমার সামনে আমি ইউনিফর্ম পরে নিলাম। তুমি যে কাজ করতে গিয়ে আমার ভালোবাসার মৃত্যু হয় সে কাজ আমি আর করব না। আজ আমি ধন্য। আর বেশি সময় নেই গো, জীবনে যত পাপ করেছিলাম তোমাকে বাঁচাতে পেরে হয়তো একটু পূর্ণ করে গেলাম, কিন্তু আমি তোমাকে তো কিছু দিয়ে যেতে পারলাম না। আমি দিয়ে গেলাম আমার হৃদয় ভরা ভালোবাসা। তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, যাবার আগে আমার একটা প্রার্থনা রাখতে পারলাম। আর কি আছে রূপালী, তুমি যা চাইবে আমি তাই দেবো। তাহলে আজ এই মুহূর্তে তোমার বুকে রক্ত দিয়ে আমার স্মৃতি লাগিয়ে তোমার স্ত্রীর মর্যাদা নাও পারলাম। তাই দাও বললো, তাই দাও। তুমি এই স্থানে একে স্ত্রীর মর্যাদা দাও বললো, তুমি একে স্ত্রীর মর্যাদা দাও। তাই হোক, মরণের পার মুহূর্তে উপস্থিত সবাইকে সাক্ষী রেখে আমার বুকে রক্ত দিয়ে আমি তোমার স্মৃতিতে রাগিয়ে
পল্লব, এই পল্লব, তুমি কথা বলছো না কেন পল্লব? এক্ষুনি তোমার সঙ্গে কথা বলছিলে, আর কেন কথা বলছো না? আরে একটিবারের জন্য আমার সঙ্গে কথা বলো না পল্লব। এই পল্লব, শুধু একটিবারের জন্য আমার সঙ্গে কথা বলো না পল্লব। এই পল্লব, শুধু একটিবারের সঙ্গে কথা বলো। সারা জীবন আমি তোমার ভালোবাসা আমার বুকে ধরে রাখবো, তোমার স্মৃতি আঁকড়ে ধরে আমি বেঁচে থাকবো চিরকাল। আমাকে বাঁচিয়ে তুমি চলে গেলে দূরে, এ যে বড় বেদনা বেদন, তবু অনেক স্মৃতিতে লেগে আছে। আজ আমি শপথ নিলাম, প্রতিকার আমি করলাম, প্রতিশোধ আমি নেব, প্রতিশোধ আমি নেব। তোমার রাতে আমার সিঁদুর, তোমার রাতে আমার সিঁদুর। এই বললো শুধু একবার আমার সঙ্গে কথা বলো না বললো, শুধু একটু বলে যাবো, হ্যালো